আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 3 প্রথম অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা বেসিক নিয়ে আজকে আলোচনা করব। চলো দেখি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা আগে দেখব কি ত্রিভুজটা কি। ত্রিভুজটা এই যে একটা চিত্র অঙ্কন করলাম। এটা তিনটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা, এটাকে মনে হয় একটা ত্রিভুজ। তো ত্রিভুজের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তাহলে চলো এখানে দেখো কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে। বাহু আছে কয়টি? বাহু তিনটি। আর দেখো তো কোণ আছে কয়টি? কোণ একটি, দুটি, তিনটি। কোণ আছে কয়টি? তিনটি। এগুলো হলো গিয়ে ত্রিভুজের উপাদান। তাহলে ত্রিভুজের মোট উপাদান কয়টি? মোট উপাদান 6টি। ত্রিভুজের মোট উপাদান কয়টি? 6টি। এটা আমাদের অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে যে ত্রিভুজের মোট উপাদান কয়টি। চলো আমরা দেখি ত্রিভুজ কত প্রকার। বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদে 3 প্রকার। বাহুভেদে কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1 নম্বর সমবাহু, 2 নম্বর সমদ্বিবাহু, 3 নম্বর বিষমবাহু। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে, এখন আমরা এখানে আজকে আলোচনা করব সমবাহু ত্রিভুজ। আমরা এই চ্যাপ্টারটা কয়েকটি পার্টে বিভক্ত করে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখব। চলো দেখি সমবাহু ত্রিভুজ। আমরা প্রথমে আলোচনা করব কি সমবাহু ত্রিভুজ নিয়ে। করব কি সমবাহু ত্রিভুজ। কি বাহু? সমবাহু। এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই বাহু, তিনটা বাহু সমান। যে ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ সমান, সেটা হলো গিয়ে সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা আলাদা করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করতে পারি, অথবা এখান থেকে আমরা বের করতে পারি। চলো তাহলে সমবাহু ত্রিভুজ প্রত্যেক যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা বাহুর মান হলো এ, তাই না? এ। তাহলে দেখো আমার ভূমি আছে এ, হাফটা আছে, ভূমি আছে, উচ্চতাটা কি আছে? উচ্চতাটা কিন্তু নাই, নেই। তাহলে আমাকে উচ্চতাটা বের করতে হবে। উচ্চতাটা কি? উচ্চতাটা এই শীর্ষ বিন্দু থেকে এই ভূমির ওপর অঙ্কিত লম্ব। এই শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব, এটা ধরো উচ্চতা বা এইচ। ঠিক আছে, আমাকে যেহেতু উচ্চতাটা বের করতে হবে, দেখো তো এই পাশের ত্রিভুজ নেই, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? আর এইটুকুর মান কত? এইটুকুর মান a/2 না? অবশ্যই কি a/2, কারণ এই লম্বটা এই শীর্ষবিন্দু থেকে যে লম্বটা টানছে, এটা এই ভূমিকে সমভাবে দ্বিখণ্ডিত করছে। তাহলে a কে a/2 সমভাবে দ্বিখণ্ডিত করছে। তাহলে চলো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই নাকি?
এটাই তো। চলো দেখি, এইটা হলো কি অতিভুজ, এইটা ভূমি, এটা লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, এখানে ধরো 90 ডিগ্রি কোণে যেটা থাকবে সেটা অতিভুজ, এটা অতি, এটা ভূমি, আর এটা কি লম্ব। ঠিক আছে, চলো এখানে আমরা বসাই। অতির মান হলো গিয়ে এ এর উপরে স্কোয়ার, লম্বর মান হলো গিয়ে এইচ এর উপরে স্কোয়ার, প্লাস ভূমির মান কত a/2 এর উপরে স্কোয়ার। আমার এখানে কি দরকার, উচ্চতাটা দরকার, অর্থাৎ এইচ দরকার, এইচ এর মান দরকার। এইচ আমি ওই পাশে রাখে আমি এটাকে এই পাশে পার করে দিলাম, a স্কোয়ার মাইনাস স্কোয়ার ভাগ 4 ইকুয়াল টু এইচ স্কোয়ার। এটা স্কোয়ার করলে পরে স্কোয়ার নিচে 2কে স্কোয়ার করলে 4 হয়। ঠিক আছে, চলো দেখি এখানে কি আসে। 4 এর লসাগু 4, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি, 3a স্কোয়ার বাই 4 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার এই পাশে রেখে 3a স্কোয়ার বাই 4 এটা লিখতে পারি, অবশ্যই পারি, যেহেতু সমান আকারে আছে আমরা এটা অবশ্যই লিখতে পারি। তো চলো এবার এইচ রেখে রুট স্কোয়ারটা ওই পাশে বার করে দিয়ে রুট হয়ে যাবে 3a স্কোয়ার বাই 4। তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু √3, স্কোয়ারের রুট কেটে যায় a, আর 4কে রুট করলে 2, তাহলে √3a/2। এটা হলো কি উচ্চতা, এটা পাইলাম কি উচ্চতা, এই উচ্চতাটা পেলাম। এখন চলো আমরা এখানে মান বসাই। মানটা বসালে আমরা কি পাবো, মানটা বসাই চলো, হাফ গুণন, এখানে পুরো ত্রিভুজের ভূমি কত ছিল, পুরো ত্রিভুজের ভূমি ছিল এ ছিল, ভূমির মান এ, উচ্চতার মান কত পাইছি, √3a/2। তাহলে চলো এখন গুণ করে দিই আমরা। 2 গুণ করলে হয় 4, a গুণ করলে হয় a স্কোয়ার আর √3। এখানে আমরা সাজায় লিখতে পারি কি √3/4 স্কোয়ার। এইটাই হলো কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। চলো আমরা এখন একটা কি দেখি, এক্সাম্পল দেখি বা উদাহরণ দেখি। ঠিক আছে, যদি এটা কি, দেখো তো এটা হলো গিয়ে বাহু না, এটা কি বাহু ধরছি না, তাহলে আমরা এটাকে এই বাহু লিখতে পারি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যেভাবে মনে রাখতে পারো। আর যদি বলো যে আমি এত কিছু করব না, আমি জাস্ট ডাইরেক্ট শুধু সূত্র মুখস্থ করব, সূত্র মুখস্থ করে কি করব, সেটাও সম্ভব। আর বেসিক থেকে জানলে হবে কি, ধরো পরীক্ষার হলে তোমার কোনো একটা সূত্র মনে নাই, ভুলে যেতেই পারো, স্বাভাবিক। পরীক্ষার হলে এমন একটা স্থান যেখানে জানা জিনিসও ভুলে যায়। 1 আর 1 যোগ করলে যে 2 হয়, তোমার ওখানে মাথায় আসে না, ক্যালকুলেটারে অনেক সময় চাপতে হয়। এই জন্য বেসিক থেকে জানলে হবে কি, তোমার সূত্র মনে না থাকলেও তুমি পরীক্ষার হলে বেসিক থেকে অঙ্ক করে দিয়ে আসতে পারবে। তো চলো আমরা এক্সাম্পল দেখি। আমরা এখানে দুইটা সূত্র পাইছিলাম কি, এই যে একটা পাইছিলাম √3/2 ইন্টু a একটা পাইছিলাম, আর হলো ক্ষেত্রফলের সূত্র পাইছিলাম কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কোয়ার। এই দুইটা সূত্র এখান থেকে কি পাইছি, তাই না? তো দেখো তো এখানে আমার কি দেয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল দেয়া আছে, আমার কি চাইছে, পরিসীমা চাইছে। আমরা কি পরিসীমা জানি, পরিসীমা কি জিনিস? চলো আমরা পরিসীমা দেখি। ধরো এইটা একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, পরিসীমাটা হলো গিয়ে এই যে বাহুগুলো আছে না, বাহুগুলোর যোগফল বা সমষ্টি। পরিসীমা কি বাহুগুলোর যোগফল বা সমষ্টি। এটা ধরো এ, এটা ধরো এ, এটা ধরো এ, তাই না? তাহলে দেখি পরিসীমা কি,
পরিসীমা ইকুয়াল টু a প্লাস a প্লাস a ইকুয়াল টু কি 3a, তাই না? 3a পরিসীমা বানান কি ভুল হইলো? পরিসীমা বানান, হ্যাঁ ভুল হয়েছে, পরিসীমা বানান চাইছে পরিসীমা বের করতে বলছে, তাই না? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, এটা পাই না ক্ষেত্রফল। ধরি, চলো সমাধান করি। সমাধান ধরি ত্রিভুজের বাহু সমান a, তাই না? ত্রিভুজের বাহু ধরলাম a, তাহলে শর্তটা কিন্তু আছে ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এটা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু a স্কোয়ার, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 16√3 ইকুয়াল টু √3/4 ইন্টু a স্কোয়ার, তাই নাকি? তাই তো, এই পাশে রাখলাম, রাখি এগুলো কি করি, ক্যালকুলেশন করি। 16√3 এটাকে নিয়ে আসলাম √3/4, এই পাশে গুণাকারে আছে, এই পাশে ভাগ হয়ে গেল a স্কোয়ার, তাই নাকি? চলো দেখি তো, এখানে 16√3 এটা যদি গুণ করে দিই তাহলে উল্টায় যাবে, ওপরে 4 নিচে √3, এই পাশে কি থাকলো a স্কোয়ার, তাহলে √3 কাটে গেল, √3 কাটে গেল না? অবশ্যই গেল, কাটে গেল। আমরা এটাকে ঘুরে লিখতে পারি এরকম করে, a স্কোয়ার ইকুয়াল টু 16 গুণন 4, তাই নাকি? তাহলে এই পাশে রাখতে রুট করে দিলাম 16 গুণন 4, 16কে রুট করলে হয় 4, আর 4কে রুট করলে হয় 2, তাহলে 8। অর্থাৎ এর মান কত পাইছি আমরা? 8। a ইকুয়াল টু কত? 8। বাহুর মান কত পাইলাম? 8 পাইলাম। এইটা জাস্ট এই পরিসীমায় আমরা কি করব? বসায় দেব। চলো দেখি, আমরা জানি পরিসীমা কি, আমরা জানি পরিসীমা ইকুয়াল টু 3 বাহুর যোগফল, অর্থাৎ কি 3a, তাহলে 3 গুণন এর মান কত পাইছি আমরা? এর মান এখানে পাইছি 8, ঠিক আছে? এর মান কত পাইছি? 8 পাই নাই, তাহলে এখানে 3 আসলে কত হয়? 24 একক। এটা হলো কি অ্যান্সার। এটা একদম সহজ একটা অঙ্ক। দেখো কি বলছে, পরিসীমা দেয়া আছে এবং ক্ষেত্রফল চাইছে। পরিসীমা কি আছে? পরিসীমা দেয়া আছে না, চাইছে কি? ক্ষেত্রফল, তাই না? আমরা পরিসীমা সমান কি জানি? পরিসীমা সমান কি 3a, তাহলে পরিসীমার মান আছে কত? 162 ইকুয়াল টু 3a, তাই নাকি? অর্থাৎ 162কে 3 দ্বারা ভাগ করলে a ইকুয়াল টু 162 ভাগ 3, আমরা কত পাই দেখো তো? 54 সেন্টিমিটার, তাই নাকি? আমরা পরিসীমা পেলাম কত? 54 সেন্টিমিটার। আবার আমরা ক্ষেত্রফল কি জানি? এগেইন আমরা জানি কি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 ইন্টু a স্কোয়ার। জাস্ট এখানে মানটা বসে দাও, √3/4 ইন্টু এর মান কত? 54 উপরে স্কোয়ার, কত হয় দেখো তো? ক্যালকুলেটরে চাপলে আমরা একটা মান পাবো। আমরা যে মানটা পাবো সেটা হলো 1262.67 বর্গ সেন্টিমিটার, এটা হলো কি অ্যান্সার। দেখো তো, এটা আমাদের একদম সহজ একটা ম্যাথ না? দেখো এখানে আমার কি বলছে? এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গ একক আর পরিসীমা তত একক হলে বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমার এখানে কিসের মান বের করতে বলছে? বাহুর মান চাইছে না, এখানে কি চাইছে? বাহুর চাইছে, এবং ক্ষেত্রফল যত বর্গ একক তার পরিসীমা তত একক। অর্থাৎ কি ক্ষেত্রফল এবং পরিসীমা সমান, ক্ষেত্রফল এবং পরিসীমা কি সমান। চলো সমাধান করি। ধরি
ধরি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান কি এ একক। বাহুর দৈর্ঘ্য কি এ একক না, যেহেতু এখানে কোনো ইউনিট স্পেসিফিক করে দেওয়া নেই, একক আছে ওখানে এককই লিখলাম। বাহুর দৈর্ঘ্য কত একক। এবং পরিসীমা কি, আমরা পরিসীমা কি জানি, পরিসীমা জানি আমরা, পরিসীমা সমান কি 3a, তাই নাকি? পরিসীমা কি 3a, আমরা জানি পরিসীমা সমান, আমরা জানি পরিসীমা সমান কি 3a। আর ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল আমরা জানি কি √3/4 ইন্টু স্কোয়ার, তাই না, বাহু স্কোয়ার। যেহেতু আমার এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গ একক তার পরিসীমা তত একক, তাহলে পরিসীমা ও ক্ষেত্রফল সমান, তাই নাকি? তাহলে চলো দেখি শর্ত মতে বা শর্ত অনুযায়ী, যেটাই বলো শর্ত মতে, যেহেতু এটা সমান, তাহলে √3/4 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু কি 3a, তাই নাকি? অবশ্যই তাই। চলো এটাকে করি, আমরা ক্যালকুলেশন করি। দেখো এখানে এ আছে, √3/4 ইন্টু a² ইকুয়াল টু 3। এই এটাকে আমি এই পাশে পার করে নিচ্ছি, তাহলে এখানে কাটে গেলে এখানে উপরে কি থাকে, একটা এ থাকে, তাই না? আর এই যে √3/4 এটার সাথে গুণ আকারে আছে, ওই পাশে আমরা ভাগ করে দেব, ঠিক আছে? এটা এই পাশে যায় ভাগ করে দেবো, তাহলে এখানে এ থাকলো a ইকুয়াল টু 3/√3/4, a ইকুয়াল টু 3, এটা গুণ আকারে লিখলে উপরে যাবে 4, নিচে আসবে কি √3। তাহলে দেখো তো এই 3 এর সাথে কি আকার আছে, গুণ আকারে আছে না? গুণ আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি a ইকুয়াল টু 3×4 কত হয় 12। আমরা ওভাবে লিখবো না, আমরা দেখো তো 3 কে আমরা √3 এর উপরে স্কোয়ার দিয়ে এভাবে লিখতে পারি না, স্কোয়ার আর কেটে গেলে আমরা 3 হয় না, ওভাবে লিখতে পারি। তাহলে আমরা 3 কে আমরা √3 এর উপরে স্কোয়ার দিয়ে লিখলাম, গুণন 4/√3 লিখলাম। এখানে দুইটা √3 আর এখানে একটা √3 কেটে গেল, তাহলে এখানে কি থাকলো √3, তাহলে 4√3। অতএব a ইকুয়াল টু কি 4√3 একক। আমরা বাহুর মান কত পাইলাম 4√3 একক। এটা আমরা কি বাহুর মান পাইলাম, ঠিক না? এটা হলো অ্যান্সার। এটা দেখো আগেরটা দেওয়া ছিল কি, আগেরটা দেওয়া ছিল ক্ষেত্রফল, আর এইটা দেওয়া আছে হলো কি উচ্চতা। এখানে দেওয়া আছে কি উচ্চতাটা দেওয়া আছে, আর আমার বের করতে বলছে কি বাহুর দৈর্ঘ্য, তাই না? উচ্চতাটা দেওয়া আছে, বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য। এটা আমরা দুইভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। একটা হলো গিয়ে বেসিক থেকে, আরেকটা হলো গিয়ে সূত্রের মাধ্যমে। বেসিক থেকে বলতে একদম বেসিক থেকে, আর সূত্রের মাধ্যমে বলতে এই যে এইসের একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে, ঠিক আছে? যদি আমরা বেসিক থেকে দেখি তাহলে একটু বড় হবে, আর যদি আমরা সূত্রের মাধ্যমে দেখি তাহলে শর্ট হবে। তো চলো আগে আমরা বেসিক থেকে দেখি, বেসিক থেকে ট্রাই করি। বাহুর দৈর্ঘ্য কি a, বাহুর দৈর্ঘ্য কি a, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে জানি। ধরো আমি এখানে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যার বাহুর প্রত্যেকটার মান কি a a। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বেসিকে দেখেছিলাম, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই নাকি? আমার ভূমি আছে কিন্তু উচ্চতাটা নাই, আমার কি নাই, উচ্চতাটা নাই।
ধরো এইখানে আমি উচ্চতাটা দিলাম, ঠিক আছে, উচ্চতাটা দিলাম, উচ্চতাটা দিলাম এইচ, উচ্চতাটা দিলাম কি এইচ। এখন আমরা উচ্চতাটা বের করে নিই। এখন আমরা কি উচ্চতাটা বের করে নিই, এইটার মান কত, এইটার মান কত, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করছে ভূমিকে, তাহলে এটা a/2 পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি কি অতিভু স্কয়ার, অতি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, এটা জানি না। তো চলো অতির মান কত, a স্কয়ার, লম্বর মান কত h স্কয়ার a/2 স্কয়ার, তাই না। a স্কয়ার মাইনাস এটাকে এই পাশে পার করে দিলে a/2 স্কয়ার ইকুয়াল টু কি h স্কয়ার, তাই তো। কি হবে চলো দেখি তো, এটা a স্কয়ার মাইনাস এটা a স্কয়ার আর 2 এর উপর স্কয়ার করলে কি 4 হয় ইকুয়াল টু h স্কয়ার। এটা চলো দেখি লসাগু 4 আর এর লসাগু কি 4, তাহলে এখানে 4 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার। তাহলে দেখো 3 স্কয়ার ডিভাইডেড 4 ইকুয়াল টু h স্কয়ার, তাই না। তো আমরা h স্কয়ার সমান কি পাইলাম, h স্কয়ার সমান পাইছি 3 স্কয়ার বাই 4। তাহলে দেখো তো h রাখে ওপর সেটা রুট করে দিলাম, স্কয়ারটা রুট করে দিলাম 3 স্কয়ার ডিভাইডেড 4, তাহলে 3 এর উপর রুট করলে √3 থাকে, স্কয়ারের উপর রুট করলে a থাকে, স্কয়ার আর রুট কেটে যায়, আর 4 এর উপর রুট করলে 2 হয়ে যায়, তাই না। দেখি h ইকুয়াল টু কি 3/2 ইনটু a। তাহলে এখানে h এর মান দেয়া আছে, উচ্চতা কত আছে 3√3, উচ্চতাটা কত দেয়া আছে 3√3। চলো আমরা h এর মানটা এখানে বসাই, h এর মান কোথায় বসাবো, h ইকুয়াল টু কি পাইছি √3/2 ইনটু a, তাই না। h এর মান যদি এখানে বসে কত পাইছি 3√3 ইকুয়াল টু √3/2 ইনটু a, তাই না কি। তারপর এখানে দেখো এটা শুধু গুণ আকারে আছে, এটাই বসে নিয়ে আসবো 3√3 ভাগ √3 ভাগ 2 ইকুয়াল টু a। তাহলে দেখো এটাকে 3√3 যদি গুণ করে দেই, এটা গুণ করে দিলে এটা কি উল্টে যাবে 3 3 2/√3 a, তাহলে √3 কাটে গেল, এখানে কি থাকে 3 থাকে আর 2 থাকে, তাহলে a ইকুয়াল টু 3 গুণন 2 ইকুয়াল টু কি 6 a কোক, তাই না। তাহলে তোমরা এখানে এর মান পাই নাই, বাহুর মান পাইছি, তো বাহুর মান পাইছি। চলো এবার আমরা দেখি শর্টকাট নিয়মে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি। 2 লাইনে এখানে বাহুর দৈর্ঘ্য তো a, আমার এখানে দেয়া আছে হলো যে উচ্চতা দেয়া আছে, বাহুর দৈর্ঘ্য চাইছে, ঠিক আছে। আমরা শুরুতে আমরা সমবাহু ত্রিভুজের সূত্র বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করতে যাই আমরা এইচ এর একটা মান পাইছিলাম, এইচ এর একটা সূত্র পাইছিলাম, সেটা কি এইটা √3/2 ইনটু a, অর্থাৎ √3/2 ইনটু বাহু। চলো দেখি আমরা জানি কি, আমরা জানি উচ্চতা h ইকুয়াল টু √3/2 ইনটু কি বাহু অর্থাৎ a। তাহলে h এর মান বা উচ্চতা আমার দেয়া আছে কত 3√3, তাই নাকি। আর এই পাশে সূত্রে কি আছে √3/2 ইনটু a, এখান থেকে দেখো তোমরা এর মান পাই না 3√3 ডিভাইডেড √3/2 ইকুয়াল টু এই পাশে কি থাকলো a থাকলো, এটা যেহেতু গুণাকার আছে ওই পাশে ভাগ হয়ে গেল, তাই না। তারপরে দেখো এখানে √3 রেখে দিয়ে এটাকে যদি গুণ আকারে লিখি এটা উল্টে যাবে, কি হবে উল্টে যাবে √2/√3 ইকুয়াল টু কি a। দেখো তো এই √3 আর এই √3 কেটে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাই না। তাহলে আমার এই 3 থাকে আর 2 থাকে, তাহলে অর্থাৎ a ইকুয়াল টু 3 গুণন 2, অর্থাৎ এর মান কত 6a কোক, 6a কোক, তাই না। দেখো তো 2 লাইনের ম্যাথ শর্টকাট, এটা কি শর্টকাট মেথড, শর্টকাট।
ঠিক আছে, ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।